আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে উইসকনসিন অঙ্গরাজ্যের মিলওয়াকিতে চলছে 4 দিনের রিপাবলিকান জাতীয় সম্মেলন। বৃহস্পতিবার 18 জুলাই শেষ হচ্ছে এ সম্মেলন থেকে প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও দলটির নেতা ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য প্রতিপক্ষ বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। তার সঙ্গে লড়াইয়ের আগে রিপাবলিকানদের এ সম্মেলন ঘিরে মার্কিন রাজনীতি কোন দিকে যাচ্ছে তার আভাস পাওয়া যাচ্ছে। গত শনিবার পেনসিলভেনিয়ায় নির্বাচনী সমাবেশে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানো হয়। অল্পের জন্য বেঁচে যান তিনি, তবে গুলিতে তার কান ফুটো হয়ে যায়। তারপরও নির্বাচনী প্রচারে ছুটে বেড়াচ্ছেন ট্রাম্প। তার রানিং মেট হিসেবে সিনেটর জে.ডি. ভান্সকে বেছে নিয়েছেন তিনি। একসময় তিনি ছিলেন ট্রাম্পের কট্টর সমালোচক। এখন রিপাবলিকানরা ভান্সকে ট্রাম্পের বিশ্বস্ত হিসেবে দেখছেন। তার কাজ হবে ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট এগেইন কর্মসূচি এগিয়ে নিতে সমর্থন দেওয়া ও সহযোগিতা করা। সম্মেলনের তৃতীয় দিন পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার নানা বিষয়ে আলোচনা হয়েছে। এবারে রিপাবলিকান পার্টির সম্মেলনে সবার নজর কেড়েছে দলীয় ঐক্য। অথচ সম্মেলনের আগেও দলীয় প্রার্থী কে হবেন তা নিয়ে ব্যাপক মতপার্থক্য ছিল। দলীয় মনোনয়নের লড়াইয়ে ট্রাম্পের বিরোধিতা করেছিলেন অনেকেই, কিন্তু সম্মেলনে সবাই এক ছাতার নিচে এসেছেন। একসময় ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করলেও এখন তার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন প্রাথমিক বাছাইয়ে তার প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালি ও রন ডিস্যান্টিস। দেশবাসীর প্রতি ট্রাম্পকে সমর্থন ও ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।